ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা। বেনামে আরেকজন চাচা দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন করে না কখনো তার পকেটকে ফাঁকা। বলেন আমিন। আর জোরে বলুন আমিন। দুইটা হলো 500 টাকা, এখন 8টা বাকি আছে। মা বোনদের হোক বা আপনাদের মধ্যে থেকে হোক 10টা বোঝাতে হবে। আশারায়ে মুবাশশারাত সাদকাতে একটু চট করে চলে আসুন। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজা। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা আলোকিত হয়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন, বুঝলেন? আমি হাতের ইশারা করলে তো ইনকিলাব বলতে বলছি না, সুবহানাল্লাহ তো বলতে বলছি না। একটু সুবহানাল্লাহ বলবেন। আপনাদের সুবহানাল্লাহ বলা দেখি তো কি বলবো, তো ভাই আর বলতে মন যাচ্ছে না গো, বুবু বলবো আপনাদের। হ্যাঁ সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বলছেন যে কাগজের টুকরাটা কি, তাই না? মনে আছে তো নাকি? কাগজের টুকরাটা কি? যেই কাগজের টুকরা হযরতে ফাতেমা বলেছিলেন আমার কাফনের কাপড়ে রেখে দেবেন। তো হযরতে ফাতেমা এবার বলছেন স্বামী আপনার সঙ্গে যখন আমার বাবা কয়শো মিসকালে বিবাহ ঠিক করেছিল? জোরে বলুন কয়শো? 400। বুঝতে পেরেছেন? 400 মিসকাল মোহরানাতে বিবাহ ঠিক করেছিল। তো আমি ফাতেমার কাছে আসার পরে জিজ্ঞাসা করেছিল ফাতেমা, ও ফাতেমা 400 মিসকাল মোহরানাতে আমি তোমার সঙ্গে আলীর বিবাহ ঠিক করেছি, তুমি কি এই বিবাহ হতে রাজি? তখন ফাতেমা জিজ্ঞাসা করতেছেন, ওগো আব্বা জান এই বিবাহটা কি আল্লাহর ইচ্ছাতে হচ্ছে? হযরতে ফাতেমাকে বলেছিলেন, এই ফাতেমা তোমার বিবাহ আলীর ইচ্ছাতে হচ্ছে, আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। হযরতে ফাতেমা তো জোহরা তখন সঙ্গে সঙ্গে বললেন, আব্বা জান আলী আমার মঞ্জুর, আলীকে আমি মেনে নিলাম, কিন্তু মোহরানায় আমি রাজি নই। আব্বা আলীকে আমি মঞ্জুর কিন্তু মোহরানায় মানলাম না। আর মহিলা যদি মোহরানায় না মানে বিবাহ হবে না, কারণ মোহরানাটা হচ্ছে জরুরি। মোহরানাটা জরুরি দিতেই হবে, মোহরানা ছাড়া বিবাহ সম্পন্ন হবে না। 1 টাকা হোক আর 1000 টাকা হোক মোহরানা দিতে হবে। নবী পাক তিনি স্বয়ং রাসূলুল্লাহ কন্যাকে জিজ্ঞেস করছেন যে বিবাহতে রাজি কিনা। আর আজকালকার আমাদের বাবা ভাইয়েরা মহিলাদেরকে জিজ্ঞেস করে না, বিবাহ ঠিক করে দেয়, মোহরানা একা একা ঠিক করে দেয়। কথা বুঝতে পারলে? মেয়েকে জিজ্ঞেস করে না পছন্দ কি পছন্দ না, এটাও জিজ্ঞেস করে না মোহরানায় রাজি কি রাজি না। মেয়ে কি করবে? মুখ লজ্জাতে রাজি হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বিবাহর 2-4 দিন পরে আবার অন্যজনের হাত ধরে পালিয়ে গেল। এটা হচ্ছে হচ্ছেও তাই। কত রেকর্ড আছে বিয়ের রাত্রে পালিয়ে গেছে, কত রেকর্ড আছে বিয়ের 1 মাস পরে পালিয়ে গেছে। তাই মেয়েকে আগে জিজ্ঞেস করবেন, কেন?
কারণ রাজি কি রাজি না, পছন্দ কি পছন্দ না, এটা জিজ্ঞেস করাও হলো আমার মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, নবী পাকের সুন্নাত। বিরাদরান ইসলাম, এই জন্য মেয়েদেরকে জিজ্ঞেস করবেন। তো হযরতে ফাতেমা তিনি বললেন পরিচ্ছেদ 100 টাকা আর বেনামে 500 টাকা, আর বেনামে দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। তো হযরতে ফাতেমা তিনি বললেন যে আব্বা আমি মোহরা নাই রাজি নয়। এ বাবাজি সোনা মানিকা আমার, এমন তো অবস্থাতে হযরতে ফাতেমা তো জোহরার কথা শোনার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার জিবরিলের মাধ্যমে আপনার যেন বলে পাঠালো। হযরতে জিবরিল আমিন আসার পরে নবীকে বলতেছে, ওগো নবীজি আপনি ফাতেমাকে বলুন না, ফাতেমার মোহরানা আমার আল্লাহ পাক নির্ধারণ করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার মোহরানা 400 মিসকালে যখন মানলো না, তো ফাতেমার মোহরানা ঠিক করে পাঠালো কে? জোরে বলুন কে? কি মোহরানা ঠিক করে পাঠিয়েছিল জানা আছে? শুনবেন? বলবো? কথা বলেন না হ্যাঁ কি না, বলবো শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে? দেখেন হাত তুলছে না, ভাবছে হুজুর এবারে ঠকাবে আমাদের। শুনবেন তো? যারা যারা শুনবেন হাত তুলে দেখান দেখি। তো যদি শোনার ইচ্ছা থাকে, বেশি নয় মাত্র 3 জন ব্যক্তি 5000 টাকা করে এই মাদ্রাসার জন্য দিন দেখি। সুবহানাল্লাহ, বেশি চাইনি, মাত্র 3 জন ব্যক্তি বক্তব্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। 3টে কেন চাইলাম? কারণ হযরতে ফাতেমা তো জোহরা তিনি একবার কি করলেন, আমি বলবো 3টে কেন চাইলাম। 3 জন ব্যক্তি হবে না, এই গ্রাম কি নতুন? সুবহানাল্লাহ, নতুন গ্রাম আপনি দিয়ে দেবেন চট করে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখনই দিতে হবে এমনটা নয়, আপনি 1 মাস 2 মাস পরে দেন। হ্যাঁ, যখন মসজিদে কাজ চলছে, এই দেখেন সুবহানাল্লাহ ছাদ ঢালাই হচ্ছে, যতদিন মাদ্রাসা চলবে আপনারা নেকি পেতেই থাকবেন। সুবহানাল্লাহ। জামশেদ, আচ্ছা কি বেজপুর বেনিপুর, এই দেখেন জামশেদ বেনিপুর 500 টাকা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিক, আপনার মায়ের নামে, বাবার নামে, ভাই আত্মীয় স্বজন যারা আছেন সকলের নামে এই মাদ্রাসার জন্য দেবেন ইনশাআল্লাহ। একটু দোয়া করে দেব, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাবা মা সকলেই হয়তো আশা করে আছে যে ওই নতুন গ্রাম মাদ্রাসায় জালসা শুনতে গিয়েছে, হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, হয়তো আমার কন্যা আমার জন্য দান করবে। আর কসম খোদার বলি, এই দানের বদলা আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, পৌঁছে দেবে। তো এই নবীর ঘর মাদ্রাসায়, হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ আহারিনগরের নসরত শেখ 1000 টাকা দিয়েছেন। বাড়ির মানুষ অসুস্থ, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীর দান লাও কবুল করিয়া। 3 জন ব্যক্তি 5000 টাকা করে হবে সুবহানাল্লাহ। আর মা বোনদের দিক থেকে আমি বেশি চাইবো না, মাত্র 10টা 500 টাকা করে। আমি বেশি চাইবো না, যেহেতু মা বোনরা সকাল থেকে দিতে আছে, মা বোনরা সকাল থেকে দিতেই আছে। বসো 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 বসো। 1 নম্বর চেপেছে তোমার কি? 1 নম্বর করবা? বসে থাকো। হ্যাঁ, ওটা এখানে করো না তাহলে হবে। হ্যাঁ সুবহানাল্লাহ। মা বোনদের কাছ থেকে বেশি নয়, 500 টাকা করে আমি মাত্র 10 জনের কাছে চাইবো। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কয়জন সাহাবা? 10 জন সাহাবা। এই 10 জন সাহাবার সাদকাতে বেশি নয় 10 জন মা আমার যদি 500 টাকা করে দিয়ে দেয় ইনশাআল্লাহ ওই 10 জন সাহাবার ওসিলায় দোয়া করে দেব বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। মা বোনদের দেওয়ার কোনো ব্যাপার না, কারণ এরা স্বামীর পকেটে মারা টাকা, এদের স্বামীর পকেট মারা টাকা, ছাগল বেচা, মুরগি বেচা, ডিম বেচা, তারপরে আবার সরকার তো দিতে আছে, সরকার তো দিতে আছে লক্ষ্মীর ভান্ডার। আরে বাবা রে, ভান্ডার দিচ্ছে, কথা বুঝতে পেরেছেন? তো মা বোনদেরকে বলি হাফিজুল শেখ 500 টাকা। এই দেখেন একটা হলো। তো মা বোনদের দিক থেকে আমি 10টা চাইলাম। লক্ষ্মীর ভান্ডারের এখন 1500 করে। তো 1500-এর মধ্যে যদি 500 টাকাও দেয় 1000 টাকা থেকে যাবে নাকি বলছে? তো 500 টাকা যদি দেয় তাহলে ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আর যদি মা বোন না দেয় এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে।
তহিদা বিবি 3000 টাকা দেবে। নারী তাকবীর, নারী রিসালাত, যার সাথে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান দানকারীর ওই পিতা গো মাতা, সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা, উঠায় রোজ হাসরে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো। হবে না তিনটে? এখনো একটাও হলো না। আপনাকে এখনই দিতে হবে এমনটা নয়, যখন আপনার সময় হবে তখন আপনি দেবেন। ভাবছেন দিলে ফুরিয়ে যায় না, আপনি এক দেবেন, আল্লাহ আপনাকে 10 দেবে। কত দেবে? 10 দেবে। আর যে নবীর ঘর মাদ্রাসায় আপনি দিচ্ছেন, এই নবী পাকের ঘর মাদ্রাসায় আপনি দেবেন, কার হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আমার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ ওই অমুক ব্যক্তি আমার ঘর মাদ্রাসাতে দান করেছিল, নবী আমার আপনাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5000 টাকায় বাপ দুনিয়াতে একটা ঘরও হয় না, 3000 টাকায় দুনিয়াতে একটা ঘরও হবে না, কিন্তু এটা যদি নবীর ঘরে দেন, জান্নাতে আপনার জন্য একটা ঘর তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বেশি নয়, 3 জন ব্যক্তি 5000 টাকা করে আমি চেয়েছি। নাতটা পড়তে পড়তে ইনশাআল্লাহ আশা করছি আমি চলে আসবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা। বেনামে আরেকজন চাচা দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন করে না কখনো তার পকেটকে ফাঁকা। বলেন আমিন। আর জোরে বলুন আমিন। 2টা হলো 500 টাকা, এখন 8টা বাকি আছে। মা বোনদের হোক, আপনাদের মধ্যে থেকে হোক, 10টা বোঝাতে হবে। আশারায়ে মুবাশশারাত সাদকাতে একটু চট করে চলে আসুন। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজা। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর নূরে তারা আলোকিত হয়। ওগো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, খোদার কাবা কি তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? নাম করিম দিয়েছেন 1500 টাকা দান। আল্লাহ যেন বানান তাকে জান্নাতের মেহমান। ছোট বাচ্চা তার নানির জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নানি মরেছে, নানির বহিন মরেনি গো, জীবন তো বেঁচে আছে। যাক আলহামদুলিল্লাহ, এই নানা নানির আদর পেয়েছে। সুবহানাল্লাহ, যেন আরো দীর্ঘায়ু দান করুক তাকে। সুবহানাল্লাহ। দিয়েছেন 600 টাকা। এইদিকে তাহলে 4টা আর এদিকে 5টা হলো। আর 5 জন ব্যক্তি 500 টাকা করে চেয়েছি। আর আপনার মধ্যে হবে না গো? সুবহানাল্লাহ। এই নতুন গ্রামে বলে খুব প্রভাবশালী মানুষ আছে, খুব প্রভাবশালী মানুষ। তা আমি 10,000 20,000 চাইনি, মাত্র 5,000 টাকা করে চেয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে অনেক দেবে। আসুন বাবা একটু দোয়া করে দেব আপনাদের
আপনাদের জন্য, আপনার বাবা মার জন্য 5,000 টাকা করে একটু ওয়াদাটা করিয়ে যান। এখনই দিতে হবে এমনটা নয়, একটু ওয়াদা করিয়ে যান। ইনশাআল্লাহ আপনারা 1 মাস 2 মাস পর যখন কাজ হবে, ছাদ ঢালাই হবে, তারপরে প্লাস্টার হবে, ইনশাআল্লাহ কাজ হতেই থাকবে। আপনারা যতদিন সময় পাবেন আপনারা ততদিন ধরে দিতেই থাকবেন। একটু ওয়াদাটা করিয়ে যান। আজ আপনি খাতায় ওয়াদা তুলবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ থেকে আপনার আমল নামাতে, আপনি না দেন এখন 1 মাস পরেও দিলেও এখন থেকে আপনার আমল নামায় সব লিপিবদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখুন 800 টাকা দিয়েছেন একজন মহিলা দান, আল্লাহ যেন তাকে বানান জান্নাতের মেহমান। জোরে বলুন হাতে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, তখন মনের ভুলে পকেটে ভরে দেব নাকি, পকেটে ভরে দেব মনের ভুলে, তখন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ফাতেমাতুজ যোহরাকে আল্লাহ নির্ধারণ করে পাঠালো মোহরানা। বলবো তো বলেছিলাম, তো সুবহানাল্লাহ 3 জনের মধ্যে যেন একজন হলো আমি বলে দেব ইনশাআল্লাহ। 5,000 টাকার ব্যক্তি একজন হবে না? সুবহানাল্লাহ। আহলে স্টেজ থেকে কেউ একজন ব্যক্তি 5,000 টাকা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীর ঘরে আজকে দিতে যদি কৃপণতা করেন বাপ, আজকে আপনার বাবা হয়তো ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আজকে আপনার মা অন্ধকার কবরে শুয়ে আছে, তারা হয়তো কবর থেকে আশাবাদী হয়ে আছে, আমার সন্তান আমার জন্য দান করবে, আমার কন্যা আমার জন্য দান করবে, আর আল্লাহ ওই দানের বদলা পুরস্কার স্বরূপ কবরে পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাত বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বাবার জন্য আপনি কত ইনকাম করতেছেন, যেই মায়ের জন্য আপনি কতই না ইনকাম করতেছেন, আপনি এসি ঘরে বসে আছেন, আপনি কত আরামে জিন্দেগি কাটাচ্ছেন বাবা, কিন্তু এই মা জননী যিনি আমাদেরকে লালন পালন করেছেন, আজকে বাস্তালাতে যেন শুয়ে আছে, আজকে জঙ্গলে যেন শুয়ে আছে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জীবিকা নির্বাহন করেছেন, ওই বাবা আজকে অনেকের কবরে শুয়ে আছে। তোমার কি মনে পড়ে না ওই বাবার জন্য 5,000 টাকা আমি শুধু নবীর মাদ্রাসায় চেয়েছি বাবা, আমি আমার ঘরের জন্য চাই নাই, নবীর ঘর মাদ্রাসাতে আপনার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু দেবেন, আমি দোয়া করে দেব আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। হে বাবাজি সোনা মানিকা বারো হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এইবার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি যেন হযরতে জিবরিলের মাধ্যমে বলে পাঠালো, হে ফাতেমা আলীর সঙ্গে তুমি বিবাহটা করো, আমি আল্লাহ আলীর সঙ্গে বিবাহর মোহরানা আমি সমস্ত জান্নাতের নিয়ামত তোমার মোহরানায় দিয়ে দিলাম। জোরে হবে না সুবহান।